আর কয়েকটা বাটি বুটি খালি বাটি বুটি আনো না এই জায়গাটুকু তো আমরা একবারেই করে ফেলতে পারি ওই পাঞ্জাবি টাকায় দিয়ে। এও দেখতেছে স্টপ গেট করবো না। কেটে কেটে আচ্ছা ভাইয়া, তোমার পছন্দের নায়ক কি? তুমি আমি তো কোনো নায়ক না। তুমি যে অভিনয় করো, তোমার মতন অভিনয় বাংলাদেশে আর কোনো দ্বিতীয় নায়ক আমার জানা মতে নাই। ও তাই নাকি? ভাইয়া জানো, মোশাররফ করিম আমার খুব পছন্দের নায়ক। আমার না ওর সব নাটক দেখা শেষ হয়ে গেছে। এখন আমার খুব ইচ্ছে ওনার সাথে দেখা করবো, কথা বলবো। প্লিজ তুমি ওর নাম্বারটা একটু ম্যানেজ করে দিতে পারবে আমাকে? ভাইয়া, হলে মোশাররফ করিমের একটা নতুন ছবি আসছে, চল আমরা হলে যেয়ে ছবি দেখে আসছি। মোশাররফ একটা নায়ক হলো মানে? মানে তো পচা নায়ক। কিভাবে বুঝলে? ওর নাটক তো দেখা না, এটা কি বাংলাদেশের ভিতরে নায়কের ভিতরে পড়ে না? আপনি বুঝেন না, উনি হচ্ছে নাটকের মধ্যে এক নাম্বার নায়ক। আর মনে করেন সিনেমাও এখন করে, বাট আমার মনে হয় হিরোদের তালিকায় উনি এক নাম্বার। জানো, আমি আজকেও 10টা নাটক দেখলাম মোশাররফ করিমের। আমার ভক্ত সম্পর্কে কিছু বললেন না, আমার খুব খারাপ লাগে। খাওয়ানোর টেস্ট আছে, বুদ্ধির তো কোনো টেস্ট নাই। আরে আমি মোশাররফ সাহেবের নাম্বারটা সংগ্রহ করেছি। তাই? নাম্বারটা বাসার অ্যাড্রেস আছে? বাসার অ্যাড্রেস, মোবাইল নাম্বার সব কিছু আমি সংগ্রহ করেছি। ও তাই নাকি? আচ্ছা আচ্ছা, ওনার নাম্বারটা একটু আমারে দেন প্লিজ প্লিজ। আপনি মোশাররফ করিম বলছেন? জি জি স্যার, আমি আপনার অনেক বড়। কথায় কথায় এত সার বলবি না, এত সার বলা আমার ভালো লাগে না। আপনার নাম্বার আমি এটাকে আপনার খিকেও দিব না। আপনার বাসার অ্যাড্রেসটা বলেন, আমি আপনার বাসায় আসি। তোরা কত নাম্বার সেক্টরে লিখে দেন। ও আচ্ছা ঠিক আছে স্যার, আমি আপনার সাথে দেখা করতে আসবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। মোশাররফের সাথে দেখা হইলো? তো ভাইয়া, আমি ওনার বাসা পর্যন্ত গেলাম, বাট উনি বাসায় ছিল না। আর এখন তো গন্ডগোল চলে, যে পরিমাণ গোলাগুলি হামলা চলছে, থাকে ওনার সাথে আর দেখা করবো না। আমার পছন্দের হিরো আপনি, কারণ আপনি তো নাটক করছেন, আপনাকে লক্ষ লক্ষ মানুষে দেখছে, আপনার জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে। ও, সবার ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।